আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, আর কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আর দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিয়ে রাজি আছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, হে যদুরাম ভয় দেখিয়ে হবে না রে কাম, হে বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির স্বচ্ছ অভিযানের কর্ণধার। যেই স্বচ্ছ অভিযান চলছিল সেই সাবজেক্ট নিয়ে কথা বলতে এসেছি, সেই জন্য আজকে এই গানটা দিয়ে শুরু করলাম। স্বচ্ছ অভিযান, ওয়াইটি স্বচ্ছ অভিযান, যেটা নিয়ে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে চলছে একটা ওয়াইটি ক্লিন অভিযান চলছে। অমুক হাটাও, তমুক হাটাও, ওকে হাটাও, তাকে হাটাও, সবাইকে হাটাও। হ্যাঁ, ওয়াইটি ক্লিন অভিযান চলছে। সেই অভিযানে প্রধান দুজনকে ওয়াইটি ক্লিন অভিযানে বাদ দেওয়ার কথা ঘোষিত হয়েছিল। এক সুতপা, দুই হচ্ছে ওয়াইটির দাদাভাই। তোমরা সবাই জানো যে ওয়াইটিতে প্রথম থেকে যেই জিনিসটা হয়ে এসছে দলবাজি। দাঁড়াও একটুখানি। প্রথম থেকেই আমরা দেখেছিলাম কি ওয়াইটিতে স্বচ্ছ অভিযান যে চলছিল, সেই স্বচ্ছ অভিযানে প্রথমে শুরু হয়েছিল শুকে দিয়ে, যে শু হাটাও ওয়াইটি বাঁচাও। কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স এই স্বচ্ছ অভিযানে মানে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেছিল যে সুতপাকে ওয়াইটি থেকে হাঁটাতে হবে এবং সুতপা হাঁটলেই ওয়াইটি ক্লিন ঝকঝকে তকতকে একেবারে একদম স্বচ্ছতায় পরিপূর্ণ হয়ে যাবে, এরকম একটা ধারণা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা সুতপাকে ওয়াইটি ছাড়া করতে চেয়েছিল তারা একটা দলবদ্ধভাবে একটা দল সংগঠন করেছিল। এই যে দল, ওয়াইটিতে প্রথম থেকে কিছু ক্রিয়েটার আছেন যারা দলবদ্ধভাবে কাজ করতেই ভালোবাসেন এবং দলে থাকতেই ভালোবাসেন, দল ছাড়া তাদের কোনো গতি নেই। তারা দলে ওঠেন, দলে চলেন, দলে খান, দলে বসেন, দলে হাসেন, দলে কাঁদেন। এদের কন্টেন্টটাই দল কেন্দ্রিক, কন্টেন্টটাই দল কেন্দ্রিক। এবার তোমরা বলতে পারো তনুশ্রীদি কন্টেন্টটা দল কেন্দ্রিক কন্টেন্ট কি করে হলো? দল কেন্দ্রিক কন্টেন্ট মানে আমি দলের মধ্যে আমি পরিশ্রম করব না, আমি কোনো রকমভাবে খাটবো না, কিছু কিছু দল গঠন করব। একটা বড় মাথাদের নিয়ে একটা দল, তার থেকে নিচু যারা আছেন তাদেরকে নিয়ে আরেকটা দল, সেই দলে বড় মাথাদের যে দলের যারা মানে নেত্রী রয়েছেন তাদের এক একজন দুইজন থাকবে, তারা ওই ছোট দলটাকে মানে আর কি পরিচালনা করবে। আর বড় দলের ঘটনা, বড় দলের কনস্পিরেসি ছোট দল জানতে পারবে না। ছোট দলদের দিয়ে কি করানো হবে? ছোট দলদের দিয়ে শুধুমাত্র অমুক আমার পেছনে লেগেছে, যাও তুমি গিয়ে তাকে গালাগালি দিয়ে আসো। এ আমাকে নিয়ে ভিডিও করেছে, যাও আমি ভিডিও করব না, ওর কম সাবস্ক্রাইবার, ওকে নিয়ে আমি ভিডিও করব না, তুমি ওকে রামপাট গালাগালি দেবে, তুমি ওকে নিয়ে কন্টেন্ট করবে। তুমি ছোট ক্রিয়েটার, তুমি তাদেরকে এদেরকে গিয়ে গালাগালি দেবে। এই ছোট ক্রিয়েটারদের যেই দলের মধ্যে নেওয়া হয় সেই দলে কি হয়? প্রত্যেকটা দল তোমরা যদি দেখো যে যেইখানে দল গঠন হয়েছে প্রত্যেকটা দলের কিন্তু একটাই বক্তব্য পেশ হয়েছে। প্রত্যেকটা দলে দুটো করে তিনটে করে দল গঠিত হয়েছে। একটা দলে মেন মাথারা থেকেছে, সেই দলে কিন্তু সাব দালালগুলো সেই দলে থাকেনি। সেই দলে মেন মাথা যারা কনস্পিরেসির প্রধান আকড়া যেগুলো, সেগুলো একটা দলে থেকেছে। সেকেন্ড দলে তার থেকে নিচু তাদেরকে রাখা হয়েছে, থার্ড দলে তারও থেকে নিচু যারা তাদেরকে রাখা হয়েছে। এমনভাবে দল পরিচালনা করে ওয়াইটিতে কিছু ক্রিয়েটাররা তাদের সাবস্ক্রাইবার গেইন করেছে, তাদের আর্নিং করেছে, রীতিমতন বলা যায় তারা কনস্পিরেসি করে তাদের সমালোচনার জগৎ চালিয়েছে। আমরা জানি
সমালোচনা হচ্ছে ভিডিও টু ভিডিও দেখে, ভিডিওর মারফত ভিডিও দেখবো, ভিডিওর মধ্যে যা আছে সেটা দেখে আমরা কথা বলবো, হ্যাঁ, দ্যাট ইজ কল মানে কন্ট্রোভার্সারি। কিন্তু যারা যারা সেইটার থেকে বেরিয়ে আমি সমালোচনা করব, সমালোচনাটা কিসের মাধ্যমে করব? আমি ভিডিও টু ভিডিও নিয়ে কোনো কথা বলবো না, আমি পার্সোনাল অ্যাটাক করব, আমি ভিডিও বহির্ভূত কথা বলবো, আমি গোপন সূত্র অ্যাপ্লাই করব, আমি মানে কারো বাবাকে মানে বাবাকে মেয়ের সাথে শোয়াবো, কোনো মেয়েকে তার মানে বাবার সাথে শোয়াবো, কোনো ছেলেকে তার মায়ের সাথে শোয়াবো, কোনো স্বামীকে তার বৌদির সাথে শুইয়ে দেবো, মানে এরকম ঘটনা ঘটবো, এরকম ঘটনা করব। কিন্তু ভাই আমি না, দিনের শেষে গিয়ে আমি নিজেকে সমালোচক বলে পরিচয় দেব, সমালোচক বলে পরিচয় দেব। আজকে ওয়াইটিতে এই যে দলের কোনো দরকার আছে কি বলো তো? সত্যি কথা বলতে আজকে ওয়াইটিতে শু হাটাও, ওর নাম কি বলে, ওয়াইটির দাদা হাটাও স্লোগান না হয়ে বলা উচিত ছিল ওয়াইটি থেকে দল হাটাও। এই স্লোগানটা হওয়া সবার আগে উচিত ছিল, ওয়াইটি থেকে দল হাটাও। কিন্তু চলবে না ভাই, দল হাটালে সমালোচনা চলবে না। সমালোচনা মানে এখন হচ্ছে কনস্পিরেসি। তুমি যত তীক্ষ্ণ কনস্পিরেসি করতে পারবে তুমি তত বড় সমালোচক হতে পারবে। তুমি ক্যামেরা খুলবে, তুমি পার্সোনাল অ্যাটাক করবে, তুমি গালাগালি দেবে, তুমি নোংরা কথা বলবে, তুমি ভাই বড় সমালোচক। সাবস্ক্রাইবার দানা দান, রাতের পর দিনের পর রাত, রাতের পর দিন, পটাপট পটাপট তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তুমি যত খিস্তি করবে তোমার সাবস্ক্রাইবার তত মানে বৃদ্ধি পাবে, গ্রো হবে, ফুলে ফেপে উঠবে তোমার চ্যানেল। আর তুমি বসে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করবে না, কারো বাড়িতে গিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে কারো বাড়িতে না ঢুকবে, না কনস্পিরেসি করবে, না হাড়ির খবর আনবে, না তার সম্পর্ক নষ্ট করবে, তো তোমার ভাই চ্যানেল গ্রো হবে না। আজকে এই যে ওয়াইটিতে দল নিয়ে দলাদলি চলছে, খাওয়া খাই মারামারি এমন পর্যায়ে চলে গেছে যেটাতে হাস্যকর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কেন বললাম এই দল নিয়ে কেন এত কথা বলছি? একটা সময় তোমরা সবাই জানো ওয়াইটিতে ছিল অনেস্ট দল, যেই দলের বিরুদ্ধে অন্য অন্য সমালোচকরা মানে অনেস্ট দলের বিরোধীতে যারা ছিল, অনেস্ট দলের মেম্বারদের যারা পছন্দ করতো না, তাদের নিয়ে মুখ খোলার ক্ষমতা অন্য অন্য গ্রুপের ছিল না। কারণ অনেস্ট দলকে যখনই কেউ অ্যাটাক করতো সেই দলের মেম্বাররা পটাপট 30 জন মেম্বার যদি থাকে 30 জন মেম্বারই পটাপট তার বিরুদ্ধে একটার পর একটা ভিডিও, একটার পর একটা ভিডিও, হ্যাঁ, এমন নোংরা ভাষায় অ্যাটাক করে নামাতো যে অপোজিটে যারা আছে তারা মুখ খুলতে ভয় পেত। এবং একটা সময় পুরো ওয়াইটি জুড়ে রাজত্ব করতো অনেস্ট দল। তারপরে সেই দলটা ভাঙাভাঙি হয়ে গেল, সেই দলের মধ্যে খাওয়াখাই হলো। এবং তোমরা সবাই জানো প্রথমে সেই দল থেকে বেরিয়ে এসেছিল আমাদের জাস্ট এবং তার সঙ্গে ঢেপি। এই দুজন বেরিয়ে আসার পরে সেই সময় কিন্তু জাস্টকে প্রচুর পরিমাণে অ্যাটাক করা হয়েছে। জাস্টও অ্যাটাক করেছে, জাস্টও থেমে থাকেনি, জাস্টও নোংরাভাবে অ্যাটাক করেছে, জাস্টকেও অ্যাটাক করা হয়েছে সেই সময়। হ্যাঁ, এই বেরিয়ে যাওয়ার পরে খাওয়া খাই মারামারি চরম পর্যায়ে চলে গেল, চরম পর্যায়ে। এবার আজকের ডেটে তারপরে আবার বেরিয়ে যাওয়ার পরে এই দল অনেস্ট গ্রুপ থেকে উনি বেরিয়ে যাওয়ার পরে কিন্তু উনি গিয়ে আবার একটা দল গঠন করলেন। যেই দলে যেই অনেস্ট গ্রুপের মাথা ছিল তাদের বক্তব্য অনুযায়ী 3 জন S+S+S ট্রিপল এস যেই মাথা ছিল অনেস্ট গ্রুপের, সেই ট্রিপল এস এর থেকে একজন এস বেরিয়ে গেল। অনেক ঝগড়া অশান্তি, কাদা ছোড়াছড়ি, মারামারি, সেটা নিয়ে কন্টেন্ট, খাওয়া খাই, হ্যাঁ, হাতাহাতির পর্যায়ে, মুখে মুখে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত চলে গিয়ে হাতাহাতি হওয়ার মতন জোগাড় হলো। সেখান থেকে একটা এস বেরিয়ে যাওয়ার পরে তারপরে সেকেন্ড এস যে ছিল সেও কিন্তু এই ম্যান্ডি কেন্দ্রিক কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে তার বক্তব্য ছিল আমার কন্টেন্ট আমি খুঁজবো, আমার কন্টেন্ট নিয়ে আমি পরিশ্রম করব, সেখান থেকে রেভিনিউ আমি ইনকাম করব, বাদ বাকি সবাই সবার মতন মানে কাজ করবে, সবাই সবার পরিশ্রম মতন কন্টেন্ট খুঁজবে, সেই কন্টেন্ট নিয়ে তার কাজ করবে। আমি কন্টেন্ট খুঁজবো আর পুরো গ্রুপ খাবে, সেটা হবে না। সেটা নিয়ে সমস্যা ক্রিয়েট হলো এবং সেখান থেকে সেকেন্ড এসও বেরিয়ে গেল। এবং তারপরে নোংরামি চরম পর্যায়ে গিয়ে নোংরামি, তাকে একেবারে সোশ্যাল মিডিয়ায় ডাইনি বাজা নোংরা মেয়ে ছেলে কল বয়দের দিয়ে একদম এইরম করে ওইরম করে বলে নোংরা নোংরা গালিগালাজ দিয়ে তাকে নোংরা নোংরা ভিডিও নামানো হলো। এবং
এই যে দল একটার পর একটা ভেঙে যাচ্ছে, একটার পর একটা ভেঙে যাচ্ছে, সেখান থেকে সেকেন্ড এক্স যখন এস বেরিয়ে গেল, সে তার মতন চলা শুরু করলো, সে আর কোনো দল গঠন করলো না। কিন্তু প্রথম এস যে বেরিয়ে গেল, সে কিন্তু বেরিয়ে গিয়ে অনেস্ট দল থেকে বেরিয়ে গিয়ে আবার একটা দল গঠন করলো, কারণ তিনি দল ছাড়া চলতেই পারেন না, দল ছাড়া চলার ক্যাপাবিলিটি তার নেই। তিনি যতই বলুক আমি একাই 100, আমার কাউকে দরকার লাগে না, কিন্তু ভাই লাগে। ক্যামেরার পেছনে তিনি ইনস্ট্রাকশন দেন, প্রত্যেকটা ক্রিয়েটারকে ইনস্ট্রাকশন দেন, একে নিয়ে ভিডিও নামাবে, ওকে নিয়ে ভিডিও নামাবে, একে এই কথা বলবে, ওকে ওই কথা বলবে। সেই দলের মধ্যে হঠাৎ করে এমন একজন এসে উপস্থিত হলো, যিনি এই পুরো দলটা যেই পরিচালনা করত, তার মাথার ওপরে উঠে তিনিও দল পরিচালনা করা শুরু করলেন। এবং সেই দল পরিচালনা করতে গিয়ে কিছু কিছু মানুষকে উনি দলের ভেতরে নিলেন, কিসের জন্য? নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। স্বার্থ সিদ্ধি মিন্স একে মারবো, তাকে ভয় দেখাবো, তার নামে কেস দেবো, ওর নামে কেস ঠুকবো, তাকে এইরকম একটা ব্যাপার। এবং সেইখানে দলের মধ্যে আরও কিছু মানুষ নতুন করে এসে উদয় হলো, নতুন করে তারা ঢুকলো, যারা এই দলের যারা মেম্বার তাদের সম্বন্ধে অবগতই নয়, সেইভাবে তাদের সম্বন্ধে না তো কোনোদিনও ভিডিও করেছে, না তো তাদের সঙ্গে কোনোদিনও চলেছে, না তাদের সঙ্গে উঠেছে, না তাদের সঙ্গে বসেছে। সেখানে তাদের কি প্রয়োজন হয়ে পড়লো হঠাৎ করে এই দলের মধ্যে ঢোকার? কারণ তারাও কিছু জায়গায় কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য এসছিল, কিছু রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটিতে তারা এসছিল। কারণ তারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর নয়, তারা ছিল ভিউয়ার্স। তাদের চিন্তা ভাবনা ভিউয়ার্স থেকে তারা ভিউয়ার্সই হয়েছিল, এবং সেইখানে দাঁড়িয়ে তাদের কিছু ব্যাপারে তারা এমনভাবে হার্ড হয়েছিল যেটা তারা মেনে নিতে পারেনি। সেইখান থেকে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে তারা কিছু ক্রিয়েটারের বিরুদ্ধে কিছু স্টেপ নিতে চেয়েছিল, এবং সেই স্টেপগুলো নিতে যদি এই ওয়াইটি ক্লিনের কর্ণধার যিনি রয়েছেন তিনি যদি কোনো সাহায্য করেন, সেই কারণে তারা এই দলে ঢুকেছিল, যেটা আমি ব্যক্তিগতভাবে একদমই সমর্থন করিনি। এবং বহুবার অনেকগুলো ভিডিওতে বলেছি যে এই চিন্তা ভাবনাটাকে আমি সমর্থন করি না। কারণ আমরা এখানে প্রত্যেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি। তোমার বাইরে কি ক্ষমতা আছে, তুমি কোথায় কি করতে পারো, তোমার কি কি যোগ্যতা আছে, ওয়াইটিতে তুমি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যদি কাজ করো, বিশেষ করে সমালোচক হিসাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যদি তুমি কাজ করো, সেখানে তোমার সমালোচনাটাই তোমার একমাত্র পরিচয় হওয়া দরকার। তোমার বাইরে তুমি কি আছো, কি তোমার ক্ষমতা আছে সেটা দেখানোর জায়গা এটা নয়। আর যদি সমালোচনা করতে আসো, সমালোচনা যদি সমালোচনার মতন করো, সেখানে তুমি কাউকে অ্যাটাক করছো, তোমাকে কেউ অ্যাটাক করছে, সেখানে রিভেঞ্জফুল মেন্টালিটি থাকাটা একদম উচিত না, একদমই উচিত না। আজকে বহু মানুষ বিরক্ত প্রকাশ করছে, বহু মানুষ অসন্তুষ্ট হচ্ছে, আবার বহু মানুষ খুশিও হচ্ছে। কেন? আজকে এই যে গভর্নমেন্ট অফিসার বলে যাকে বলা হচ্ছে, তাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, কারণ সে সেই খিল্লি করাটার জায়গাটা সে নিজেই দিয়েছে। কারণ হচ্ছে এমন একটা সময় যে সমালোচনার জগতে এসছিল কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সবথেকে বড় কথা হচ্ছে, শিক্ষা যদি আমি দেব, আইনের মাধ্যমে দেব, তাহলে আমি আইনগতভাবে তাকে তার চেষ্টা করব যে সে আইনগতভাবে যাতে তাকে কোনো রকম কিছু করা যায়। আমি সেই ক্ষেত্রে তাকে নিয়ে আর কোনো ভিডিও করব না, আমি আইনেরও তাকে দ্বারস্থ করব, আবার আমি তাকে নিয়ে ভিডিও করব। এই কনসেপ্টটাই ঠিক নয়, ঠিক নয়, আমার মনে হয় ঠিক নয়। সেইখানে দাঁড়িয়ে একটা নিজেকে খিল্লির পাত্র তৈরি করা দরকার ছিল না। আজকে এই যে গভর্নমেন্ট অফিসার যার কথা বলা হচ্ছে বারবার, তোমরা জানো আমি কার কথা বলছি, হ্যাঁ, তো ওর কালকে লাইভ হলো, আমি দেখলাম। তারও আগে ওয়াইটি ক্লিন অভিযানের যিনি আর কি কর্ণধার রয়েছেন, তারও লাইভ হলো। তিনি কি করলেন? প্রমাণ দিতে বসলেন। তার আগে ও একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটাতে কি 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 করে রেখেছে ও সেটা বলল, এবং সঙ্গে সঙ্গে উনি কি ওনার সম্বন্ধে প্রশাসনের কর্তারা, আধিকারিকরা কি ধরনের চিন্তা ভাবনা করেন, কি বলেন, সেটাও ক্লিয়ার করেছে। এবং ও ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়াইটি ক্লিন অভিযানের যিনি কর্ণধার, তিনি কিন্তু লাইভ করতে বসে গেছেন। এবং সেই লাইভে আমি যেটুকু দেখেছি, শুধুমাত্র এই যে
একটা গ্রুপ খোলা হয়েছিল, সেই গ্রুপে ও কখন কি বলেছিল, হ্যাঁ, ওনার কথাগুলো কিন্তু শোনায়নি, ওনার কথাগুলো কিন্তু শোনায়নি। এবং পুরো বক্তব্যগুলো যদি তোমরা দেখো, একটা জায়গায়ও কিন্তু পুরো বক্তব্য শোনানো হয়নি। যতটুকু, হ্যাঁ, টু দি পয়েন্ট অ্যান্সারের মতন যতটুকু কথা শোনালে ওকে ছোট করা যাবে, ওকে খিল্লি করা যাবে, ওকে সবার কাছে, হ্যাঁ, মানে কি বলবো, একেবারে ওর সম্মানটাকে বিলীন করে দেওয়া যাবে, ঠিক ততটুকু কথাই কিন্তু বারবার চালিয়ে চালিয়ে রেকর্ডিংগুলো চালিয়ে চালিয়ে শোনানো হয়েছে। এবার আমার বক্তব্য, যদি সমালোচনার জগতে, হ্যাঁ, ওর চিন্তাভাবনা যেটুকু আমি ওকে চিনি, ওর সমালোচনার জগতে থাকার কোনো চিন্তাই নেই, বা সমালোচনা ও করতেও চায় না, সেখানে ওর এত হেডেক নেওয়ার কোনো দরকারই ছিল না। ও কিন্তু আইনত যাদেরকে বিরুদ্ধে কেস করা হয়েছে বা কেস করার কথা হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু ও অনেক আগেই স্টেপ নিয়েছে। এই ওয়াইটি পরিষ্কার অভিযানের যিনি কর্ণধার, তিনি আসার অনেক আগেই কিন্তু ও ব্যবস্থা নিয়েছে, এটা আমরা জানি। কার কার বিরুদ্ধে স্টেপ নিয়েছে সেটা আমার জানা ছিল না, কারণ আমি জার্নিকে নিয়ে ভিডিও করার পরে আর কারোর সঙ্গেই আমার সঙ্গে পার্সোনালি কথাবার্তা এই সম্বন্ধে হয়নি, সেই কারণে আমি জানি না। কিন্তু পরবর্তীকালে যেটা শুনলাম যে এর মানে অনেকের তোমরা শুনেছো, পারদি, তারপরে আরও জয়া, আরও অনেকের নাম ইসে করে অনেক কেস টেস নাকি হয়েছে। কিন্তু আমার বক্তব্য আজকে সেইগুলো বলা হচ্ছে, এবং কি বলা হচ্ছে যে নাকে সমস্ত এই যে কেস, সুয়ের নামে কেস এবং ওয়াইটির দাদাকে ওয়াইটি থেকে সরানোর যে কেস দেওয়া হয়েছে, সমস্ত কেসের জন্য নাকি আজকে দায়ী করা হচ্ছে। উনি বলছেন ওই সরকারি অফিসার হচ্ছেন সব কিছুর জন্য দায়ী, কারণ এই কেসগুলো আমাকে করাতে বলেছিল। প্রথমত সুয়ের ব্যাপারে যদি আমি যতটুকু জানি, এই মামাইয়ের সাথে সুয়ের কিন্তু কোনো রকম লেনাদেনা ছিল না। সু না তো মামাইকে চেনে না, মামাই কখনো সুকে নিয়ে কোনো রকম ভিডিও করেছে, কোনো রকম কিছু করেছে। সেখানে বারবার বলা হচ্ছে সুয়ের নামে কেস করার পেছনে, কেস করতে কে মদত জুগিয়েছে, না এই মামাই মদত জুগিয়েছে। এবং ওই যে পাল এবং দেবনাথ পরিবারের কেস, সেগুলোর জন্য মামাই উৎসাহিত করেছে, এবং ওয়াইটির দাদার ক্ষেত্রেও মামাই উৎসাহিত করেছে ওয়াইটির দাদার পেছনে কেস দেওয়ার জন্য। ওয়াইটির দাদাকে মানে যাতে কেস দেওয়া হয়, সেখানে কিন্তু ওরই উদ্যোগে সমস্ত কিছু হয়েছে, এবং সেখানে বেশ কিছু ওর নাম কি বলে পিটিশন লেখা হয়েছে, সেগুলো দেখানো হয়েছে। এবার কথা হচ্ছে, কেউ এখানে কোনো বাচ্চা নয়, না তো আমাদের ওয়াইটি ক্লিন করতেন যিনি এসছেন কর্ণধার, তিনিও বাচ্চা না, তার যে পুরো গ্রুপটা চলছে সেই গ্রুপে কেউ বাচ্চা না, সেখানে কেউ মূর্খ। যে একজন ওর নাম কি বলে সরকারি অফিসার আসলো এবং সে দলের মধ্যে ঢুকলো, এন্ট্রি নিল, এবং সেখানে দলের সবাইকে বুঝিয়ে তাবড় মানুষরা রয়েছেন, যেই সব মানুষরা মানুষকে এইটা দিয়ে পোছে না। আজকে যারা কনস্ট্যান্ট বলে চলেছেন মামাই সাইকো, মামাই সাইকো, মামাই ওর নাম কি বলে অ্যাবনর্মাল বলে চলেছে, তারা সেদিনকে মামাইয়ের কথায় সমস্ত জায়গায় পিটিশন জমা করে ফাইল করেছে, এবং তার নামে জায়গায় জায়গায় যার নামে বলেছে তার নামে কেস করেছে। এটা মানা যায়? সত্যিই তোমরা বলো তো একটু নিরপেক্ষভাবে, এটা মানা যায় না? এটা হজম হয়? আজকের ডেটে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উচ্চ পদে রয়েছেন, তার কথা অনুযায়ী সেখান থেকে তিনি আসলেন, তিনি ওয়াইটিতে কাজ করতে ঢুকলেন, কারো সম্বন্ধে কিছু জানলেন না, কেস স্টাডি করলেন না, উনি পটাশ করে কে একজন বলল হ্যাঁ অমুকের নামে কেস ঠুকে দাও, সে তার নামে কেস ঠুকে দিল, এর নামে কেস ঠুকে দাও, এর নামে কেস ঠুকে দিল। ওয়াইটি ক্লিন করা অভিযান শুরু করো, ওয়াইটি ক্লিনে নেমে যাও। ওয়াইটি ক্লিন করার অভিযানে আমরা সবাই নেমে গেলাম। কি বললাম? শু হটাও, ওয়াইটি বাঁচাও, ওয়াইটির দাদাকে হাঁটাও, ওয়াইটি বাঁচাও, এবং সেইখানে দলে দলে মানুষ এসে যোগদান করো, এবং দলে দলে মানুষ এসে যোগদান করা শুরু করলো, এবং সমস্ত কিছু কলকাঠি কেনালো সরকারি আধিকারিক যে রয়েছেন
সরকারি অফিসার, তিনি সমস্ত কলকাঠি নাড়লেন। কিন্তু ম্যাডাম কাকে ডাকা হচ্ছে, ম্যাডাম কাকে বলা হচ্ছে? ম্যাডাম দলের মধ্যে একটা মানুষকেই বলা হচ্ছে। কার ইনস্ট্রাকশনে কাজ হচ্ছে? একজন সরকারি অফিসারের ইনস্ট্রাকশনে কাজ হচ্ছে, কিন্তু ভাই ম্যাডাম অন্য একজনকে ডাকা হচ্ছে। হাস্যকর লাগেনি ব্যাপারটা আপনাদের? হাস্যকর লাগেনি? আমার কাছে কিন্তু ভীষণ হাস্যকর লেগেছে। প্রথমত তো এই কনসেপ্টটাই ভুল যে ভিডিও টু ভিডিও করে কাউকে চেঞ্জ করা যায়, কাউকে পরিবর্তন করা যায়, ওয়াইটি ক্লিন করা যায়। এই কনসেপ্টটাই ভুল, কোনোদিনও সেটা হয় না। যতদিন ভিউয়ার্সরা না চাইবে নোংরামি দেখতে, ততদিন নোংরামি বন্ধ হবে না। ওয়াইটি ক্লিন কোনোদিনও স্বচ্ছ অভিযান সার্থক হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ভিউয়ার্সরা এই নোংরামি দেখা বন্ধ করবে, যতদিন ভিউয়ার্সরা ভিউজ দেওয়া বন্ধ করবে, যতদিন না ভিউয়ার্সরা সচেতন হবে, ততদিন ওয়াইটি ক্লিন অভিযান কোনোদিনও সম্ভব নয়। আজকে অনেকে বলছেন যে ওয়াইটি ক্লিন করার যিনি কর্ণধার, তিনি সুতপাকে নিয়ে খুব পোলাইট কথা বলছেন। সেখানে কিছু কিছু ভিউয়ার্স গিয়ে লিখছেন, তবে কি সু আর শাস্তি পাবে না? সুকে কি ওয়াইটি থেকে বিতাড়িত করা হবে না? বের করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে না? সেখানে উনি বলছেন শাস্তিও অনেক পেয়েছে, অনেক শাস্তি তাকে দেওয়া হয়েছে, তার পরিবার থেকে তাকে বের করে দেওয়ার কথা বলা হয়েছিল, অনেক শাস্তি, অনেক অশান্তি, অনেক এই ওই এই এই অভোগ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে না তো আমরা দেখেছি, না সু কোনোদিনও প্রকাশ করেছে যে তার উপরে প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে, এবং এই ওয়াইটি ক্লিনে অভিযানের যিনি কর্ণধার তার দ্বারা সে অত্যাচারিত হচ্ছে, এরকম কোনো জায়গায় কোনো ভিডিওতে সুতপা বলেনি, তাই না? কাজেই সেইটা যখন ও বলেনি, তখন এই পক্ষের কথা শুনে আমরা সেটা বিশ্বাসযোগ্যতা সেই লেভেলে যেতে পারে না, তাই না? তো কি শাস্তি পেয়েছে? কোনটা শাস্তি যে সুকে পরিবর্তন করা হয়েছে? আমরা তো দেখেছি যে সু বহুদিন, মানে ওই বড় চ্যানেল থেকে, জবের থেকে সুয়ের পেছনে কাঠি গোজা হয়ে, মানে আইনের হুড়কো গোজা হয়েছে, তবের থেকে কিন্তু সু বাজে ভাষায় ভিডিও করা বন্ধ করে দিয়েছে। সু পার্সোনাল অ্যাটাক করে না, সু ভিডিও টু ভিডিও কথা বলে, গোপন সূত্রে অ্যাপ্লাই করে না বহুদিন থেকে। তাহলে আজকে সুকে পরিবর্তন করা হলো কি করে? আর সুয়ের মানে কি বলবো, সুকে শাস্তি কোন দিক দিয়ে শাস্তি দিয়ে তাকে ঠিক করার কথা বলা হলো? আজকে সু এবং আমাদের ওয়াইটির দাদা দুজনেই কিন্তু বহুদিন ধরে খারাপ ভাষায় ভিডিও করা বন্ধ করে দিয়েছিল। ওয়াইটির দাদা শেষের দিকে ভিডিও করছিল চীনার বাচ্চা, একটি মা তার বাচ্চা পাওয়ার অধিকারের যে অধিকার, সেইটার যে লড়াইটা চলছিল, সেই লড়াইতে সামিল হয়ে তার মায়ের, একটা বাচ্চার মা, মানে মায়ের পাশে দাঁড়িয়েছিল, মা যাতে বাচ্চা পায় সেই অধিকারের লড়াইতে চীনার সাথে সাথ দিচ্ছিল। সেখানে না কোনো স্ল্যাং ইউজ করেছে, না কারো সম্বন্ধে কোনো বাজে ভাষায় ভিডিও করেছে। তাহলে তাদেরকে আজকে আইনের হুড়কো গোজার তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, তো এটা হচ্ছে বক্তব্য যে বর্তমানে আজকের ডেটে সমস্ত কিছুর জন্য প্রত্যেকটা, এই যে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, এই গ্রুপের প্রত্যেকজন মেম্বার আজকে পুরো দমে একদম লেগে পড়েছে কার পেছনে? পুরো দমে লেগে পড়েছে সরকারি আধিকারিক বলে যাকে তোমরা চেনো তার পেছনে। কি কারণ? না সমস্ত কিছুর জন্য এক্স নয়, যে মানে এ বি সি ডি কেউ দায়ী নয়, গ্রুপে যতজন মেম্বার ছিল কেউ দায়ী নয়, সব কিছুর জন্য দায়ী হচ্ছে মামাই। ওই নাকি সবাইকে শিখিয়েছে, ওই সবাইকে পড়িয়েছে, ওই সবাইকে চালিত করেছে। হাস্যকরের থেকেও হাস্যকর, বললাম না? তো আজকে মামাই কিছু কিছু জায়গায় নিজের সম্মান নিজেই হানি করেছে, যেটা কিছু বলার নেই। বহুবার অনেক ভিডিওতে বলেছিলাম মামাইয়ের ভুল কিছু সিদ্ধান্ত আজকে মামাইয়ের সম্মান এইভাবে হানি করেছে। তবে আমার মনে হয় মামাই যদি সমালোচনার জগতে সমালোচকের মতন থাকে, তাহলে সেইভাবেই ওকে থাকা উচিত। সেখানে কাউকে কিছু বললে তার তরফ থেকেও কিছু আসবে, সেটাও গ্রহণ করার মতন মানসিকতা ওর থাকা উচিত। হ্যাঁ, আর কেস কামারি এইসব করে আলটিমেটলি কিচ্ছু হয় না। কেস কামারি করে সমালোচনার জগতে সত্যি টিকে থাকা যায় না।
এটা বাস্তব সত্যি। তুমি একদিন কারো নামে কেস দেবে, 2 দিন কারো নামে কেস দেবে, একটা সময় তুমি ওয়াইটি থেকে সমালোচনার জগৎ থেকে তুমিই হারিয়ে যাবে, দর্শকরাই তোমাকে ছেটে ফেলে দেবে, দর্শকরাই তোমাকে ছেটে ফেলে দেবে। কারণ এখানে সহ্য শক্তি চরম লেভেলে না হলে সমালোচনার জগতে টিকে থাকা যায় না। আর মানে চ্যানেল গ্রো করা জানেন, মানে সেখানে এসে সেইভাবে তোমাকে মানুষও সেইভাবে গ্রহণ করে না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।